নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো নতুন মেল অথবা ফোন নাম্বার অ্যাড করবেন, অথবা এক্সিস্টিং কোনো মেল অথবা ফোন নাম্বারকে কিভাবে রিমুভ করবে। বিষয়টা সহজ হলেও অনেক ক্ষেত্রে এতে নানান রকম সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা যায় যে ওটিপি আসছে না, আবার অনেক সময় হয় কি ওতে আইডেন্টিটি লক পড়ে যায়, মানে ফেসবুক তার সিকিউরিটি পারপাসের জন্য কিছুদিনের জন্য আপনার ফেসবুকটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে। তো এরকম কোনো সমস্যা যাতে না হয়, তো এইটা নিশ্চিত হওয়ার জন্য এই ভিডিওটা পুরো দেখুন এবং কোনো এরকম সমস্যা থাকলে কমেন্টে জানান। আমি এখানে ফেসবুক অ্যাপ ইউজ করছি, আপনি চাইলেন ফেসবুক লাইট অথবা facebook.com ওয়েবসাইটেও ইউজ করতে পারেন। সব জায়গাতেই প্রায় সেম প্রসেস। তো ফেসবুক অ্যাপটা প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে এই তিনটে ডট দেখতে পাবেন, তো এই তিনটে ডটে ট্যাপ করবেন। তো এই তিনটে ডটে ট্যাপ করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর নিচে একটা সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে এই অপশানটা দেখতে পাবেন। তো এখানে আপনি যদি ফেসবুক লাইট ইউজ করে থাকেন তো শুধু সেটিং বলে একটা অপশান দেখতে পাবেন। তো এখানে যেহেতু আমি ফেসবুক অ্যাপ ইউজ করছি তাহলে এই অ্যাপ অপশানটাতে ট্যাপ করব, তারপরে এই সেটিং বলে অপশানে ট্যাপ করব। তো সেটিংয়ে ট্যাপ করার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে পার্সোনাল ডিটেলস বলে অপশানটা দেখে এতে ট্যাপ করবেন। তো পার্সোনাল ডিটেলসে ট্যাপ করতে আপনি দেখতে পাচ্ছেন এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার বলে একটা পুরো গোটা মেনু খুলে গেল। এই মেনুতে নিচের দিকে এসে এই পার্সোনাল ডিটেলস বলে অপশানটায় আরেকবার ট্যাপ করবেন। তো এখানে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন বলে একটা জায়গা আছে, এখানেই আপনার মেল আর ফোন নাম্বার শো করবে। আপনি যদি মেল বা ফোন নাম্বার চেঞ্জ করতে চান, মানে অ্যাড বা রিমুভ করতে চান, তাহলে এই কন্ট্যাক্ট ইনফরমেশনে ট্যাপ করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে নিচে অ্যাড নিউ কন্ট্যাক্ট বলে অপশান আছে। আপনি যদি চান অ্যাড করতে তাহলে এই অ্যাড নিউ কন্ট্যাক্টে ট্যাপ করবেন। তো ট্যাপ করতে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড মোবাইল নাম্বার আর অ্যাড জিমেল। তো আপনি চাইলে যে কোনো একটা ট্যাপ করতে হয় না, তো আমি মোবাইল নাম্বার অ্যাড করছি তাই মোবাইল নাম্বার ট্যাপ করলাম। ট্যাপ করতে এখানে শো করছে নিচের দিকে ফেসবুক। আচ্ছা, আপনার ফেসবুক যদি ইনস্টাগ্রামের সাথে কানেক্ট থাকে তাহলে এখানে ফেসবুকের তলায় একটা অপশান এক্সট্রা দেখতে পাবেন ইনস্টাগ্রাম বলে। তো ইনস্টাগ্রামটা টিক করবেন না, শুধু ফেসবুকটা টিক করবেন আর যে ফোন নাম্বারটা অ্যাড করতে চান এই ফোন নাম্বারটা এখানে এন্টার করবেন। ধরুন আমি যে কোনো একটা এন্টার করলাম। তো নাম্বারটা এন্টার করার পর নেক্সট করবেন। নেক্সট করলে দেখতে পাবেন যে কিছুক্ষণ লোড নেবে। আচ্ছা, লোড নেওয়ার পর এখানে কনফার্ম ওটিপি বলে একটা অপশান আসছে, তো এখানে ওটিপিটা দিলেন, দিয়ে নেক্সট করবেন। তাহলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার এই নতুন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে ক্লোজ করে দেবেন। আচ্ছা, এখানে আমার পেন্ডিং শো হচ্ছে কারণ আমি এখনো কনফার্মেশন কোডটা দিইনি। আচ্ছা, আপনি যদি এখানে নিউ মেল অ্যাড করতে চান তাহলে এখানে নিচে অ্যাড নিউ কন্ট্যাক্টে ট্যাপ করবেন। অ্যাড নিউ কন্ট্যাক্টে ট্যাপ করার পর এখানে অ্যাড ইমেল করবেন, আর ফোন নাম্বারটা অ্যাড করার মতো সেম প্রসেস। এখানে ইমেল আইডিটা লিখবেন, লিখে ওটিপি কনফার্ম করে দেবেন। আচ্ছা, এবার বলছি যে কিভাবে আপনি এবার ইমেল বা ফোন নাম্বারটা রিমুভ করবেন। তো এটাকে কেটে দিচ্ছি। তো সেম এই কন্ট্যাক্ট ইনফরমেশানেই আসবেন। তো যে ফোন নাম্বার বা মেলটা রিমুভ করতে চাইছেন তাতে একবার ট্যাপ করবেন। তো ট্যাপ করতে দেখতে পাবেন যে এখানে নিচের দিকে ডিলিট নাম্বার বলে একটা অপশান থাকবে, অথবা ডিলিট মেল। তো এই ডিলিট নাম্বার আর মেল যদি ডিলিট করতে চান তো ডিলিট মেলে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর নিচে দেখতে পাবেন যে এখানে একটা ডিলিট বলে অপশান শো করবে, তো এই ডিলিট বলে অপশানটাকে ট্যাপ করবেন। তো ডিলিট বলে এই অপশানটা ট্যাপ করার পর দেখবে কিছুক্ষণ লোড নেবে। আচ্ছা, লোড নেওয়ার পর দেখতে পাবেন যে এখানে একটা কনফার্মেশন কোড চাইছে, যেটা আপনার মেল অথবা ফোন নাম্বারে যাবে। তো কনফার্মেশন কোডটা আমি দেখে নিই। এখানে যে কনফার্মেশন কোডটা চাইছে, তারপর এখানে কনফার্মেশন কোডটা এন্টার করে দেবেন। এন্টার করে কনফার্ম করে দেবেন। তারপরে এখানে ডিলিট যদি না হয়, আচ্ছা তাহলে এখানে পাসওয়ার্ড চাইছে, তো আপনি এখানে পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন।
এখানে পাসওয়ার্ডটা এন্টার করার পর কনফার্ম বাটনে ট্যাপ করবেন। তো কিছুক্ষণ লোড নিচ্ছে, অপেক্ষা করুন। তারপর এটাকে এখান থেকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিলেই দেখতে পাবেন যে আপনি যে মেলটা রিমুভ করতে চাইছিলেন সেটা রিমুভ হয়ে গেছে। ব্যাস এইটুকুনি করলেই হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো এখানে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।